আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আজকে আমরা ইংরেজি গ্রামারের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো, সেটা হলো অবজেক্ট এবং কি কমপ্লিমেন্ট। এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অর্থাৎ আমাদের ইংরেজি গ্রামারের দক্ষতা অনেক অনেক ভালো করতে গেলে অবশ্যই আমাদের গ্রামারের ছোট্ট ছোট্ট বিষয় সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তো চলো দেখি আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ। তো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট প্রথমে আমরা জানি যে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকেই আমরা কি বলি, অবজেক্ট বলি। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে কি বলবো, অবজেক্ট। অপরপক্ষে সাবজেক্ট অথবা অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলেই তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। সাবজেক্ট অথবা অবজেক্ট যদি একই ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় অথবা একই ব্যক্তি অথবা বস্তু হয় সেটাই হলো কি, কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি অবজেক্ট আর কমপ্লিমেন্ট উদাহরণের সাহায্যে। যে আই প্লে ফুটবল, আমি কি খেলি, ফুটবল খেলি। যে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম, এটা হলো কি খেলি, ফুটবল। উত্তর হলো অবজেক্ট। এখন দেখি অবজেক্ট হলো দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর কি ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমাদের একই বাক্যে যদি ব্যক্তিবাচক অবজেক্টও থাকে বস্তুবাচক অবজেক্টও থাকে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা কি বলবো, ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্টকে কি বলবো, ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটা বাক্যের মধ্যে ব্যক্তিবাচক অবজেক্টও থাকবে বস্তুবাচকও যদি থাকে, তাহলে ব্যক্তিকে বলবো ইনডিরেক্ট আর বস্তুকে বলবো কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর যদি কোনো বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে সেটা সব সময় হবে কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখি আই প্লে ফুটবল, আমি কি খেলি, ফুটবল খেলি। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম, অবজেক্ট। অবজেক্টটা সব সময় সাবজেক্ট থেকে আলাদা হয়, ফুটবল দ্বারা কিন্তু আই কে বোঝায় না। তাহলে এটা কয়টা অবজেক্ট আছে, একটি অবজেক্ট, তার মানে এটার নাম হলো ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। দুই নম্বর দেখি হি টিচেস মি ইংলিশ, টিচেস মানে শেখায়, কি শেখায়, ইংলিশ শেখায়, অবজেক্ট পেলাম। আর কাকে শেখায়, আমাকে শেখায়, এটা অবজেক্ট পেলাম। তার মানে সে শেখায়, কি শেখায়, ইংলিশ শেখায়, এটা একটা অবজেক্ট। আর কাকে শেখায়, আমাকে শেখায়, এটা একটা অবজেক্ট। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম, আর কাকে দ্বারা প্রশ্ন করেও উত্তর পেলাম। কি কাকে দ্বারা, দুটা দ্বারা প্রশ্ন করে। তাহলে আমাদের দেখি বস্তুবাচক কোনটা, ইংলিশ। তার মানে বস্তুবাচক অবজেক্টকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচককে বলবো ইনডিরেক্ট। তার মানে এটা হলো ডিরেক্ট অবজেক্ট আর এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে আমরা দেখি কমপ্লিমেন্ট কি লিখছি, যে সাবজেক্ট অথবা অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝালেই সেটাই হবে কমপ্লিমেন্ট। হি ইজ আ ডক্টর, তাহলে ডক্টর দ্বারা কাকে বোঝাইছে, যেই ডক্টর সেই হলো হি। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে দেখো ফুটবল আর আই কি একই জিনিস না, তাহলে আলাদা আলাদা জিনিস হলো অবজেক্ট আর একই জিনিস হলো কমপ্লিমেন্ট। তার মানে ডক্টরও যে হিও সে, এটাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট। পরেরটা দেখি হি কল মি এ ট্রেইডার, সে আমাকে কি বললো, কি বললো, ট্রেইডার বললো। যদি বলে এটা একটা অবজেক্ট, মানলাম অবজেক্ট। কাকে বললো, আমাকে, এটাও একটা অবজেক্ট। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম, কাকে দ্বারাও প্রশ্ন করে উত্তর পেলাম, অবজেক্ট। এখন দেখি আমরা তাহলে এই মি আর হলো ট্রেইডারের মধ্যে সম্পর্ক কি। তাহলে হি কল মি আ ট্রেইডার, এই ট্রেইডার দ্বারা বুঝাচ্ছে আই কে, কাকে বুঝাচ্ছে, আই কে। তার মানে হি কল্ড মি, সে আমাকে ট্রেইটর বা দেশদ্রোহী বললো, এটা ছিল অবজেক্ট। আর এই ট্রেইটর দ্বারা হি কে বুঝাইছে কি, দেশদ্রোহী কে, আমি বা মি। তার মানে মি ইকুয়াল ট্রেইটর, যেটাই মি সেইটাই হলো ট্রেইটর। তার মানে এই অবজেক্টটাকে আবার এই ট্রেইটর দ্বারা অতিরিক্ত ভাবে আমরা ব্যাখ্যা করছি। তার মানে এই ট্রেইটর দ্বারা কাকে বোঝাচ্ছে, হি কে না, মি কে বোঝাচ্ছে। তাহলে যেহেতু এই ওয়ার্ড দ্বারা একে বোঝাচ্ছে, এ হলো কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট, আমরা বলছি যে হলো কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট অথবা অবজেক্ট একই ব্যক্তি। তার মানে এই যে এটা অবজেক্ট মি বা আই, আর ট্রেইটর এও হইলো যে, এও হইলো সে। যদি দুইটা জিনিস একই হয় তার মানে আমরা ওই শেষের জিনিসটাকে কি বলবো, কমপ্লিমেন্ট। তার মানে এই কমপ্লিমেন্ট দ্বারা কাকে বোঝাইছে, মিকে। এই মি কি হিসেবে বসেছিল, অবজেক্ট হিসেবে। যদি কোনো কমপ্লিমেন্ট অবজেক্টকে বোঝায় এখানে এর নাম অবজেক্ট কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট, অবজেক্ট। আর যদি কোনো কমপ্লিমেন্ট সাবজেক্টকে বোঝায়, এই কমপ্লিমেন্টটার নাম হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা ডক্টর দ্বারা হিকে বোঝাচ্ছে, হি যেহেতু সাবজেক্ট এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ট্রেইটর দ্বারা মিকে বোঝাচ্ছে, মি যেহেতু অবজেক্ট এর নাম অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এরকমের জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখি। আই ফাউন্ড দ্য মুভি বোরিং, তাহলে আমি কি খুঁজে পেলাম, মুভিটা খুঁজে পেলাম, মুভি। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম, এটা হলো অবজেক্ট। এখন দেখি এই বোরিং দ্বারা কাকে বুঝাইছে,
আইকে না ফাউন্ডকে না মুভিকে, তার মানে মুভিকে বোঝাচ্ছে, তার মানে এটা হলো কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এটা হলো মুভি এর কমপ্লিমেন্ট, মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরো সহজ ভাষায় কমপ্লিমেন্ট হতে গেলে একটা বি ভার্ব দ্বারা মাঝে বসালে বাক্যটা রাইট হয়। দ্য মুভি ইজ বোরিং। তারপরে লিখছি হি ইজ এ ডক্টর, মানে বি ভার্ব বসলে কমপ্লিমেন্ট, দ্য মুভি ইজ বোরিং হয়ে গেল। তারপরে দেখি শি গেভ হার আ গিফট, শি গেভ হার আ গিফট, কাকে দিল? কাকে? উত্তর বললাম যে আমাকে, অবজেক্ট। আর কি দিল? গিফট দিল, এটা হলো অবজেক্ট। এখন দেখি এই গিফট আর হার কি একই জিনিস? না, হার মানে তাকে বা কোনো মেয়েকে, এটা হলো আলাদা জিনিস, গিফট হলো আলাদা জিনিস। যেহেতু দুটার মধ্যে কোনো সম্পর্ক নাই, এইটা অবজেক্ট এইটা অবজেক্ট। আর যদি দুইটার মধ্যে সম্পর্ক থাকতো শেষেরটা বলতাম কি কমপ্লিমেন্ট, যেহেতু আলাদা, গিফট আলাদা, হার বা সি আলাদা, এই জন্য এটা হবে অবজেক্ট। পরে দেখি উই মেড হিম হ্যাপি, একই ঘটনা, আমরা কাকে খুশি করলাম? কাকে? তাকে, অবজেক্ট। এখন কি করলাম? খুশি করলাম। হ্যাপি দ্বারা কাকে বোঝাচ্ছে? হ্যাপি হওয়া বোঝাচ্ছে হিম, মানে উই মেড হিম হ্যাপি। হ্যাপিটাকে উই না হিম? এই হ্যাপি হিমের সাথে জড়িত, তাহলে এটাও হবে কমপ্লিমেন্ট। দেখো অনেক 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 শিক্ষণীয় জিনিস এগুলো। তো হি কল মি আ ট্রেইটর, আবার দিছি একই ঘটনা, হি কল মি আ ট্রেইটর, এটা তোমরা জানো। তাহলে শেষেরটাকে কি বলবো? কমপ্লিমেন্ট, আগেরটাকে কি বলবো? অবজেক্ট, যেহেতু এই ট্রেইটর দ্বারা মিকেই বোঝাচ্ছে। নেক্সট দেখি আমরা হি কল মি আ লায়ার, একই ঘটনা দেখো, তার মানে সে কাকে বললো? আমাকে বললো। কি বললো? লায়ার বললো। তাহলে লায়ারটা কে? দেখো দেখি, বারবার দেওয়ার কারণ তোমাদের জন্য কনফিউশন ক্লিয়ার হচ্ছে। কল মি, আমাকে বললো, অবজেক্ট। কাকে বললো? আমাকে বললো। কি বললো? এটা অবজেক্ট হইতে পারে, কিন্তু এই অবজেক্টটা দ্বারা কাকে বুঝাইছে? মিকে বুঝাচ্ছে। তার মানে মি বা আই এ হলো লায়ার, তার মানে যেহেতু এ দ্বারা অবজেক্ট কে বুঝাইছে, এর নাম অবজেক্ট কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু লায়ারটাও যে মিও বা আইও একই জিনিস, একই জিনিস হলে শেষেরটা হবে কমপ্লিমেন্ট। আর আমরা বলছি যে আলাদা জিনিস হলে শেষেরটা হবে অবজেক্ট, এটা হবে কি অবজেক্ট। পরেরটা দেখি আমরা কি লেখা আছে। তারপরে দেয়া আছে দা স্যুপ টেস্ট ডেলিশিয়াস, স্যুপটা খেতে কি সুস্বাদু। বলো দেখি এই স্যুপ আর ডেলিশিয়াসের মধ্যে সম্পর্ক আছে না নাই? সুস্বাদুটা কে বা কি, কোন জিনিসটা সুস্বাদু? স্যুপটাই সুস্বাদু। ডেলিশিয়াস দ্বারা স্যুপকে বুঝাচ্ছে, এটা হলো কমপ্লিমেন্ট। তো আশা করি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেয়েছো। তোমরা এরকম কিছু ক্লাস পেতে অবশ্যই অবশ্যই ইংলিশ উইথ আনোয়ারুল স্যার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি ফলো কমেন্ট করবা এবং শেয়ার করবা। তো দেখা হবে তোমাদের সাথে কোনো পরবর্তী একটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।